যদিও এগুলো দেওয়া আছে, আমরা ব্যান্ড অনেক কাজে লাগবে, সবসময় কাজে লাগবে, যতদিন মডেলিং করা হবে সবসময় ব্যান্ড কাজে লাগবে। তো ব্যান্ড নেওয়ার জন্য আমরা প্রথমে একটা বক্স নিচ্ছি এখানে। ওকে, অল্টার ডাব্লিউ চাপার মাধ্যমে এটা বড় হচ্ছে। F4 চাপলে আমি বলেছিলাম যে আমাদের সেগমেন্টটা শো করবে এখানে। তো আমরা ব্যান্ড করার জন্য এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করার পর মডিফাই চলে গেলাম। তো ব্যান্ড দিচ্ছি এখান থেকে, এরকম থাকবে আপনাদের। ব্যান্ড মডিফাইটা আনার জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার পরই মডিফাই চলে যাব, চলে যাওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করলে অনেকগুলো মডিফায়ার আসবে। তো আমাদের লাগবে ব্যান্ড। তো ব্যান্ডের প্রথম যে লেটারটা হচ্ছে বি, বি প্রেস করলে ব্যান্ড চলে আসবে। হ্যাঁ, ব্যান্ড। তো আমরা যেটা দেখলাম যে ব্যান্ড করেছি, বাট এটা কিন্তু ব্যান্ড হয়নি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেগমেন্ট অ্যাড করতে হবে, রাইট। কারণ যদি এখানে কোনো সেগমেন্ট না থাকে তাহলে এটা ব্যান্ড হবে না। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে এখান থেকে সেগমেন্ট দিয়ে নিই, সুন্দর করে কিন্তু ব্যান্ড হয়েছে। তো আমরা এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন বক্সে আসবো তখন কিন্তু বক্সের প্যারামিটারস গুলো এখানে দেখাবে, প্যারামিটারস গুলো। আবার যখন ব্যান্ডে যাব তখন কিন্তু ব্যান্ডের প্যারামিটারস গুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, যখন একটা অবজেক্ট ক্রিয়েট, জি, অর্থাৎ এখানে যে অবজেক্ট ক্রিয়েট করা হবে ওইটার প্যারামিটারটা এখানে দেখাবে। তারপরে যে মডিফায়ারটা অ্যাপ্লাই করা হবে ওই মডিফায়ারটা এখানে দেখাবে। তো ব্যান্ড দিয়ে আমরা এই যে এখানে ব্যান্ড করলাম, তো ব্যান্ড এখানে অ্যাঙ্গেল, প্রথম হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দিলে যদি 180 দেওয়া হয়, হ্যাঁ, একদম যেখান থেকে স্টার্ট হয়েছিল যদি আমরা এই যে ভিউটা এসে দেখি, এই থেকে স্টার্ট হয়ে আবার এখানে এসে লাগলো। আবার যদি এখানে আমরা 90 ডিগ্রি দেই তাহলে এই যে 90 ডিগ্রি। আবার যদি এখান থেকে 360 ডিগ্রি দেওয়া হয় তাহলে একদম এসে যেখান থেকে স্টার্ট হয়েছিল ওখান থেকে ঘুরে এসে আবার এখানে এসে লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আর বাউন্ডিং পোস্টটা আগে বলেছি শিফট জি চাপলে এটা চলে যাবে। আর যে গ্রাফটা আছে এটার জন্য হচ্ছে জি চাপতে হবে কিবোর্ড থেকে, যেটা জি। হ্যাঁ, তো ব্যান্ড হয়ে গেল। তো আমাদের এটা ভাঁজ বেশি বেশি দেখাচ্ছে কেন, আমাদের সেগমেন্ট কম। যদি একটু এটাকে ইনক্রিজ করে নেই, হ্যাঁ, হ্যাঁ, ধরেন সুন্দর হয়ে গেল। তো ব্যান্ডের মাধ্যমে আমরা কোনো জিনিস সুন্দরভাবে ব্যান্ড করতে পারবো। তো আমরা আবার আগের পজিশনে চলে যাই। তো প্রথমে আমরা দেখলাম এই যে অ্যাঙ্গেলটা, তারপর হচ্ছে ডিরেকশন। আমি যদি এখানে 90 দিই, এখন এটা কিন্তু ব্যান্ড হয়ে এদিক দিয়ে এসে এইদিকে চলে আসছে, এক্স এর দিকে, এই যে এক্স এর দিকে, এই যে এখান থেকে যদি আমরা দেখি এটা এক্স এইদিকে, কিন্তু আমি চাচ্ছি এটা ওই দিকে যাক, ওয়াই এর দিকে। সেই ক্ষেত্রে আমাকে ডিরেকশন এখান থেকে 90 ডিগ্রি চেঞ্জ করে দিতে হবে। -90, সরি, -90। আবার যদি শুধু 90 দেওয়া হয় তাহলে কিন্তু এটা সামনের দিকে চলে আসবে। হ্যাঁ, তারপর যদি এটাকে আমরা আবার এদিকে আনতে চাই তাহলে এটা আসবে -180। তারপর যদি সামনের দিকে আনতে চাই 90। ক্লিয়ার না ব্যাপারটা? ওকে, তারপরে আসি এক্সিসে। দুটো পার্ট দেখলাম, অ্যাঙ্গেল, ডিরেকশন, তারপরে ব্যান্ড, এক্সিস। তো ব্যান্ড এক্সিসের ক্ষেত্রে হচ্ছে কোন দিকে ইয়া হবে। যদি আমরা এখন ওয়াইতে আসি, ডিরেকশন 0, আমরা কিন্তু এটার দিকে লক্ষ্য করবো, যেটা সে কিন্তু এটাকে এইদিকে ব্যান্ড করতেছে এটা, এটা। তো এটা অনেক মোটা দেখে এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি।
তো আমরা যদি এটাকে প্লাস সেগমেন্ট নেই, এদিকে কিন্তু কোনো সেগমেন্ট নেই। যদি সেগমেন্ট থাকতো তাহলে এটা কিন্তু এইভাবে করে সুন্দর করে বাঁকা হয়ে যেত। তা আমরা যদি এখন এটাকে সেগমেন্ট দিই, সেগমেন্ট, সরি, বাঁকা হচ্ছে। তারপরে আমরা আসি এক্সে। এক্সও সেম, যে বাঁকাটা হওয়া দরকার ওটা সে পারছে না, কারণ সেগমেন্ট মাত্র একটা সেগমেন্ট এখানে দেওয়া। যদি এখানে আসি সেগমেন্ট এখানে, ওকে, তারপর যদি এখানে 100, সুন্দর হয়ে গেল। অনেক সময় চাঁদা এরকম থাকে আমাদের জ্যামিতির যে চাঁদাটা। হ্যাঁ। তো ব্যান্ড এক্স ওয়াই জি, যখন যেদিকে আমাদের প্রয়োজন হবে ওই অনুযায়ী আমরা এটাকে কিন্তু ব্যান্ড করতে পারবো। তারপরে আসি, এখান থেকে আমরা একটা সিলিন্ডার ক্রিয়েট করছি। Okay, এখানে যদি আবার মডিফাই বি, ব্যান্ড হলো। তো আমি এখন চাচ্ছি কি যে এটা অ্যাকচুয়ালি এইদিকে এখান থেকে ব্যান্ড না হয়ে, গোড়া থেকে ব্যান্ড না হয়ে প্রথমে একটু সোজা হয়ে উঠবে, তারপর সে বাঁকা হবে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এই যে এখান থেকে লিমিট ইফেক্ট দিতে হবে। হ্যাঁ, লিমিট ইফেক্টটা দেওয়ার পর ওকে এখন বলা হচ্ছে যে তুমি এখান থেকে ব্যান্ড শুরু হয়ে যাও, ও কিন্তু এখান থেকে বাঁকা হওয়াটা শুরু হয়েছে মত। আমরা যদি এখানে দেখি, হ্যাঁ এই যে ও কিন্তু এই যে, হ্যাঁ হ্যাঁ, লিমিট এফেক্ট তো দিতেই হবে, পাশাপাশি এখানে আরেকটু কাজ আছে। তার আগে আমরা ব্যান্ডটা এখান থেকে দেখি, এটা কিন্তু একদম স্টার্টিং পয়েন্ট থেকে বাঁকা হয়ে যাচ্ছে এদিকে। তো আমাদের লিমিট এফেক্ট দেওয়ার পর নেগেটিভও দেওয়া যায়, কিন্তু নেগেটিভে খুব একটা কাজ হয় না, কমই হয়, কমই কাজে আসে। 0। তারপর এই যে এখানে ক্লিক করলে আরো যে আইকনটার মধ্যে ক্লিক করলে আরো সাবজেক্ট লেভেল আসবে। তারপর আমরা যদি আসি গিজমো, গিজমো, এখন কিন্তু আমরা আর বক্সের মুভ মোডে নেই। আমরা যে অবজেক্ট মুভ করলে মুভ হয়, এটা কিন্তু এখন মুভ হবে না, আমরা এখন সাব অবজেক্ট মোডে আছি এখানে। তারপর একটু কমিয়ে দিলে, আর যদি এটাকে 90 দেওয়া হয়, যেটা কিন্তু এখন সোজা হয়ে গেল এই দিক দিয়ে। তো আমরা যদি এখান থেকে সিলিন্ডারের হাইট একটু ইনক্রিজ করে দেই, সরি, হাইট হাইট সেগমেন্টটা, সুন্দরভাবে হয়ে গেল। এখন, এখন যদি আবার এখান থেকে হাইট ইনক্রিজ করা হয়, দিতে বাড়তে থাকবে। তো আমি গিজমোর মাধ্যমে কোন জায়গা থেকে সে ব্যান্ড স্টার্ট করবে, আমি এটা কিন্তু ওকে বলে দিচ্ছি যে তুমি এখান থেকে না হয়ে এখান থেকে হও। হ্যাঁ। তারপর আবার এই দিক দিয়ে এটাকে নড়াচড়া করা যাবে, ব্যান্ডটা কিন্তু অনেক কাছে চলে আসছে, তাই না? অল্প একটু জায়গা নেই, চাইলে এটা দিলে আবার একটু বড় হয়ে বড় করে সেই ইয়ারটা নেবে। আবার কাছে আনলে খুব ক্লোজ বা ব্যান্ড হলো, আর যদি দূরে দেওয়া হয়, আবার লিমিট বাদ দিয়ে দিলে কিন্তু এটা চলে যাবে। মানে ওর যে ইফেক্টটা এখানে দেখাচ্ছে, এটার একটা লিমিট করে দিলাম আমি, যে আপারের মধ্যে তুমি এতটুকুতে যে এটা তুমি ইয়া হও। এভাবে করে প্রত্যেকটাতে লিমিট করে দেওয়া যায়। ডিরেকশন দেওয়া যায়, যেটা ডিরেকশন দিকে দেওয়া হয়, দিকে চলে গেল। তো এভাবে করে আমরা মূলত এই যে ব্যান্ডের যে অ্যাক্সিসটা, এক্স ওয়াই জি, যখন আমাদের যেটা লাগে তখন ওটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। তারপর
লিমিটের মাধ্যমে লিমিট সেট করে দিতে পারবো এখান থেকে। তারপরে হচ্ছে ওই এখান থেকে যে গিজমোটা এটাকে চেঞ্জ করে দিলে এটা ওর পজিশন আমরা সেট করতে পারবো যেটা এই জায়গা থেকে ব্যান্ড হওয়ার জন্য। তারপর এটা আনচেক করে দিলে তাহলে গিজমোটা আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। তো তারপরে যদি আমরা এটাকে এখান থেকে ওই যে আগের মতোই 180 ডিগ্রি দিন দিলে সুন্দর হবে এটা এখানে লাগলো। তো এখন এটার ক্ষেত্রে আমরা যেটা এটা দিয়ে এখন কি বানাতে পারবো আমরা, যদি ধরেন শিফট চেপে এটা ডুপ্লিকেট হলো, কপি ওকে। আর এই ব্যান্ড যেহেতু অ্যাড করা যাচ্ছে তাহলে তো রিমুভ করা যাবে তাই না? শুধু ব্যান্ড না, প্রত্যেকটা মডিফায়ার যেটা আমরা অ্যাড করতে পারবো এটা আবার ডিলিট করা যাবে, এই যে এখান থেকে জাস্ট রিমুভ হয়ে গেল। ওকে, প্রথম যখন কোনো একটা অবজেক্ট ইয়া হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে কোনো একটা এক্সিস্টে, তখন ওই এক্সিস্ট না ধরলেও এখানে ধরে এটা নড়াচড়া করা যাবে। এই যে আমি কিন্তু এখন আর টুলে যাচ্ছি না, ওকে যে যে লাস্ট যেভাবে দেওয়া হয়েছিল ওই ওই অনুযায়ী সে কিন্তু এখানে কাজ করতেছে। তো এটা এখন কি হয়ে গেল, হাইট একটু ইনক্রিজ করে দিই, আর এটাকে আরেকটু, ওই তো দাদুর হাতে লাঠির ছাতার যে একটা ইয়া থাকে না, ছাতার, হ্যাঁ হাতলটার মতো আর কি। Okay. তো এইভাবে করে আমরা মূলত ব্যান্ড ব্যবহার করতে পারবো। ওটার যে লিমিটটা দেখলাম এটা, তো এটার মূল যেই ব্যাপারটা এটা হচ্ছে যে আপনার সেগমেন্ট থাকতে হবে, সেগমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু প্রপারলি ব্যান্ড হবে না, ব্যান্ড হলো ইফেক্টটা সুন্দরভাবে বোঝা যাবে না। তারপরে হচ্ছে গিজমো, তারপরে যে লিমিট ইফেক্ট এবং ব্যান্ডের ডিরেকশনটা ওইটা। তারপরে যদি আমরা আসি আমাদের ব্যান্ডের পরে হচ্ছে টেপার। জি, অনেক বড় করে ফেলছি। বক্স, তারপর এখানে আবার ক্লিক করে মডিফাই, এই যেখানে একটু লেখা আছে মডিফায়ার লিস্ট,